ফারুকেদুল হতে পারতে হিরো আলম কি দোষ করলো? ফারুককে আপনারা উপদেষ্টা বানানোর আগে একবার জনগণের সাথে বলছিলেন যারা এই ছাত্র আন্দোলনে ছিল দেশের জন্য কাজ করে তারা বানাবে, আপনারা কি? মধুর বিড়ম্বনায় পড়লেন হিরো আলম। হর হামেশাই পাচ্ছেন উপদেষ্টা হওয়ার ফোন কল। দীর্ঘদিন যাবৎ হয়তো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমকে দেখা যাচ্ছে না, তবে হিরো আলম এবার উপস্থিত হয়েছে অন্যরকম ভাবভঙ্গিমায়। জনগণ লিখতেছে যে ফারুকি ভাইয়ের থেকে হিরো আলম অনেক ভালো আছে, সে পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল। ফারুকি ভাইকে জনগণ একসেপ্ট করেনি, জনগণ যদি একসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না। কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এবং সমালোচিত একটি নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নিজেকে ঢাকাই সিনেমার নায়ক দাবি করা এই ইউটিউবার আজকাল পেরেছেন এক মধুর বিড়ম্বনায়। প্রায়শই নাকি তাকে উপদেষ্টা বানানোর জন্য ফোন কল দিয়ে যাচ্ছেন তাহার বর্ত সমর্থকরা। তবে তিনি নাকি বলেছেন উপদেষ্টা হওয়ার কোনো আগ্রহই তাহার অন্তরে নেই। নানা সময় বহুল সমালোচনার শিকার এই ইউটিউবার বলেন, কেউ যদি আমাকে সহযোগিতা করতেন এবং সাহস দিতেন তাহলে দেশের জন্য হয়তো অনেক কিছুই করে দেখাতে পারতাম। ইতিমধ্যে অহরহ কল এসেছে আমার কাছে, বলেছে আমরা আপনাকে উপদেষ্টা হিসাবে পেতে চাই। সংবাদ মাধ্যম ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এটাই দাবি করে বসেন হিরো আলম। এর থেকে হিরো আলম অনেক ভালো আছে, হিরো আলম গেলে ভালো হতো, অনেকে এরকম অনেক কথা বলতেছে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতি আর কাম ব্যাক করবো না। এ বিষয়ে হিরো আলম আরো বলেন, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন, আমাকে নিয়ে পোস্ট করে বলে যাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকির চেয়ে হিরো আলম নাকি বহুগুণে ভালো আছে। তবে ফারুকি যদি উপদেষ্টা হতে পারে তবে হিরো আলম কি দোষ করলো? এমনকি ফারুকিকে উপদেষ্টা করার প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি এই কথা বলতেই পারি, মানুষের পাশে দাঁড়াতে পারে এমন লোককেই তো জনগণ নেতা বানাতে চায়। ফারুকি ভাই কি হিসাবে উপদেষ্টা হলেন? জনগণ কেন এই কথাটি তুলে ধরেছে? ফারুকি ভাইটি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন? সে তো ছিলেন না। দেশের জনগণের জন্য তিনি কি কাজ করেছেন? তিনি তো কোনো কাজই করেননি। তিনি নাটক সিনেমা নিয়েই আছেন। ভিপি নূর ভাই, আন্দোলিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এরকম যারা আন্দোলনে শহীদ হয়েছেন বা আন্দোলনে যারা গিয়েছেন তাদের পরিবার থেকে কি উপদেষ্টা হতে পারত? ফারুকির প্রসঙ্গে হিরো আলম আরো বলে, যারা জনগণের জন্য কাজ করতে ভয় করেন তারা কিভাবে উপদেষ্টা হন এটাই আমার প্রশ্ন। যখন স্বৈরাচারের পতন ঘটল তাহার পূর্বে আপনি তো ছাত্র আন্দোলনে ভোট পেতে দেননি। আপনি সেই সময় কেন ভোটটা পেতে দেননি? কেন আপনি বললেন না আপনারা আমাকে চাইলেও মেরে ফেলেন? অথচ যেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এদের পাশে আপনি দাঁড়াতে পারেননি এবং তাদের বিরুদ্ধেও আপনি লিখেছেন। কারণ হিরো আলম যোগ্যতা নেই সবাই আপনারা বলেন, যেমন হিরো আলম আমি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই দুইটা সাইড ছাড়া হিরো আলমের অমন কোনো জায়গা নেই, অযোগ্যতা নেই। এরপর তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে আমি এক পোটলা মুড়ি নিয়ে তাহাকে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটি লোক বিপদে পড়লে তাকে প্রতিবাদমূলক কোনো কথা বলতে দেখিনি, কারণ তারা জানেন দেশের মানুষের জন্য যদি কথা বলেন তাহলে তাদের নাটক সিনেমা বন্ধ করে দিবে। বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ 5 বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে অহরহর পিটাচ্ছে, না হলে জেলখানায় বসে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপিকে পিটাচ্ছে, নয়তো তারা জেলে বসে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ তো একেবারেই অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গিয়েছে, কারণ এই দেশে রাজনীতি যারা করেন তাদের কোনোই ভবিষ্যৎ নেই। এরপর উপদেষ্টা হওয়ার জন্য ফোন পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, হিরো আলমকে শুরু থেকেই অনেক লোকজন দেখতে পারে না। আমি এ জায়গায় এসে কথা বলতেছি তাও নিজের যোগ্যতায়। কেউ যদি আমাকে সহযোগিতা করতেন বা সাহস দিতেন তাহলে দেশের জন্য অনেক কিছুই হয়তো আমি করতে পারতাম। ইতিমধ্যে আমার কাছে অহরহ কল এসেছে, বলছে তারা নাকি আমাকে উপদেষ্টা হিসাবে দেখতে চায়। তিনি বলেন, এরকম বহু কথা আমাকে ফোনে বলেছে, অফার আসলেই তো গ্রহণ করা সম্ভব নয়। তবে উপদেষ্টা হওয়ার সুযোগ পেলে কি করবেন প্রসঙ্গে জানতে নেই, তাই হিরো আলম রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।